ও মা, মা এ নাও। হ্যাঁ হ্যাঁ, আজকে পমফ্রেট দিয়ে কি রেসিপি বানাবে সেটা বলো। হ্যাঁ একদম ফ্রেশ ফ্রেশ পুরো কাটিয়ে এনেছি, দেখতে পাচ্ছ তো, একদম পরিষ্কার করে নিয়ে এসেছি, তোমাকে কাটতেও হবে না। ঠিক আছে, মাছগুলো একটা তুলে দেখাও, সাইজটা কিরকম। হ্যাঁ ভালো না? হ্যাঁ তাহলে একটা কাজ করি, বলো। পমফ্রেট মাছ দিয়ে একদম রেস্টুরেন্টের স্টাইলে দই পমফ্রেট করি। করো, সরষে পোস্ত দিয়ে পমফ্রেটের দই পমফ্রেট। ঠিক আছে, না মাছগুলো নিচে রেখে দিচ্ছি আমি। ঠিক আছে বন্ধুরা, আজকে দই পমফ্রেট আপনাদের সামনে নিয়ে এসেছি। তার জন্য ছেলে 1 কিলো মতন পমফ্রেট মাছ নিয়ে এসেছে। আর লাগছে পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, কুচনো পেঁয়াজ, সাদা কালো সর্ষে আর টক দই, যেটা প্রধান আমাদের রান্নার উপকরণ। এবার বন্ধুরা, মাছে আমরা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেব। পমফ্রেট মাছ কিন্তু সামুদ্রিক মাছ, তাই নুনটা কিন্তু ঠিক বুঝে আমাদের দিতে হবে, কারণ পমফ্রেট মাছে অলরেডি একটু লবণাক্ত, যেহেতু সামুদ্রিক মাছ। এবার বন্ধুরা, ভালোভাবে পমফ্রেট মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে আমরা এবার কড়াইতে সাদা তেল দিয়ে নেব মাছগুলো ভাজার জন্য। কিছুদিন হলো শরীরটা খুব খারাপ, প্রেশার 160-এর ওপরে হয়ে যাচ্ছিল, জ্বর, তার জন্য আমি চ্যানেলে কোনো ভিডিও আনতে পারিনি, আপনারা মার্জনা করবেন আমাকে। একটু শরীরটা ভালো, তাই আজকে আবার ভিডিওটা শুরু করেছি। প্রথমে বন্ধুরা তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হওয়ার সাথে সাথেই আমি পমফ্রেট মাছগুলো কড়াইতে যে কটা ধরবে, গায়ে গায়ে বেশি দেবেন না, কারণ খুব নরম মাছ তো ভেঙে যেতে পারে। উল্টে পাল্টে 3-4টে করে মাছ দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। আর একটা কথা বলি, খুব কড়া ভাজবেন না, তাহলে পমফ্রেট মাছের যে নিজস্ব একটা স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে। পমফ্রেট মাছ কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায়। এটা আমি দীঘা, মন্দারমণি, পুরীর যেসব রেস্টুরেন্টে আমরা পমফ্রেট সর্ষে বা পমফ্রেট ভাপা খাই, সেই ধরনেরই কিন্তু দই পমফ্রেটও আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। সেটাই আপনাদের সামনে, সেই রেসিপিটাই তুলে ধরেছি আজকে। বন্ধুরা, মাছগুলো আমি একে একে 2-3 খোলায় ভেজে নিলাম। ভেজে নিয়ে আমাদের মশলাগুলো রেডি করতে হবে। প্রথমে 2খানা কুচনো পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর যে মশলাটা বানাতে হবে তার জন্য আমি নিয়েছি সাদা কালো সর্ষে, পোস্ত, সর্ষে এখানে 6 চামচ মতন নিয়েছি, পোস্ত 3 চামচ, কাঁচা লঙ্কা, লবণ, সামান্য একটু ব্যালেন্সের জন্য চিনি আর সামান্য একটু হলুদ। মশলা বলতে কিন্তু আমাদের এইগুলোই, গুঁড়ো লঙ্কা পড়বে না। এবার বন্ধুরা, ওই মাছ ভাজার তেলে আমি আরও 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে নিলাম। আপনারা পুরো সর্ষের তেলেও মাছটা ভাজতে পারেন, আমি ভাজিনি। এবার বন্ধুরা, তেলটা গরম হওয়ার পরেই আমি 1 চামচ কালো জিরে দিয়েই ফোড়নে, তারপরে পেঁয়াজ আর টমেটোটা একসাথে বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। পমফ্রেট মাছ নিজস্ব একটা সুন্দর স্বাদ বা গন্ধ বহন করে। এবার সেই মাছটাকে আমরা যত সহজে রান্না করতে পারবো, তার স্বাদ আর গন্ধটা নিজস্বতা যেন বজায় থাকে। বন্ধুরা, ভালোভাবে এটা কাঁচা গন্ধটা উড়ে গেলে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিয়েছি। আর এটাকে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না আমাদের টমেটো আর কাঁচা পেঁয়াজের গন্ধটা এটা থেকে হালকা হচ্ছে। এবার বন্ধুরা, এগুলোকে ভালো করে আমাদের ভাজতে ভাজতেই আপনাদের সাথে আর একটা কথা আমি বলতে চাই, আপনারা কারা পমফ্রেট মাছের রেসিপি কী ধরনের বাড়িতে বানান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরপর বন্ধুরা, যে সর্ষে পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম টু লো হিটে রাখবেন, কারণ খুব আঁচে কিন্তু সর্ষে তিতো হয়ে যেতে পারে। অনেকের হাতে তিতো হয়, কিন্তু আমি যে পদ্ধতিগুলো আপনাদের সামনে তুলে ধরেছি সেই পদ্ধতি মেনে আপনারা করবেন, দেখবেন কখনো তিতো হবে না। এবার সর্ষে যে বাটিটাতে রেখেছিলাম পেস্ট করে, সেই বাটি ধোয়া জল আমি এটার মধ্যে আরেকটু দিয়ে দেবো। দীঘা বা সমুদ্রের পাড়ে এই সর্ষে পমফ্রেট বা দই পমফ্রেট অসাধারণ একটা খাবার। আমরা সবসময় তো সর্ষে পোস্ত আমরা খাই না, কারণ সর্ষে প্রতিদিন খাওয়া শরীরের জন্য ভালো না। গ্যাস অম্বলের যাদের ধাঁচ আছে সবচেয়ে বড়, তাদের একটু সমস্যা হয়। এবার বন্ধুরা, সেটা খেয়াল রাখবেন, খেয়াল রেখে এই রেসিপিটা 1-8 দিন খাবেন, দেখবেন অসুবিধা হবে না, শরীরও খারাপ হবে না। এবার বন্ধুরা, আমি 50 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম, গ্যাসটা কিন্তু এই টাইমে কমিয়ে রাখবেন। দিয়ে টক দইটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু লবণ আর চিনি।
আমি হলুদ আর দেবো না, কারণ যে পমফ্রেট মাছটা আমাদের পাতে রেস্টুরেন্টে পড়ে তার কালারটা এত অসাধারণ হয়। দেখুন গ্যাসটা কমিয়ে কমিয়ে আমি কিন্তু এখনও অবধি কোনো এক্সট্রা জল দিইনি, বাটি ধোয়া জল ছাড়া। কি সুন্দর তেল ভেসে উঠেছে, তার মানে আমাদের মশলাটা পুরোপুরি রান্নার জন্য তৈরি হয়ে গেছে। এবার বন্ধুরা আমি উষ্ণ গরম জল একটু করে রেখেছিলাম, সেই গরম জল আমি এটার মধ্যে ঢেলে দেবো। তাও সেই টক দইয়ের বাটির 1 বাটি আর হাফ বাটি। টোটাল আমি 10টা পমফ্রেট মাছের জন্য ভালোভাবে পমফ্রেট মাছগুলো 10টা পমফ্রেট মাছের জন্য আমি 1.5 বাটি জল দিয়েছি। আর মাছগুলো জলটা যেই ফুটে যাবে, জলটা না সরি, তো মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো। এবার বন্ধুরা এই টাইমে গ্যাসের আঁচ কিন্তু আমাদের খুব বাড়িয়ে রাখবো না, মিডিয়াম টু লো হিটে। মাছটা অলরেডি নরম মাছ, পমফ্রেট মাছটা একটু নরম মাছ, তাই খুব বেশি ভাজার দরকার হয় না। আর ঝোলে দিয়েও খুব বেশি ফোটাবেন না, মিনিট 3 কি 4 ম্যাক্সিমাম 5 মিনিট আপনি মিডিয়াম টু লো হিটে ঢেকে এটাকে ফোটালেই আমাদের পমফ্রেট মাছ রান্নার জন্য পুরোপুরি রেডি। এবার চলুন আমি মাছগুলো দিয়ে আমি এটাতে ঢাকা চাপা দিয়ে দেবো। এবার ঠিক 5 মিনিট বাদে কড়াইটা খুলে নিলেই আমি দেখতে পাচ্ছি আমাদের পমফ্রেট মাছ রান্নার জন্য পুরো রেডি। দেখেছেন কি সুন্দর ওপরে হালকা একটু তেল ভেসে উঠেছে। এবার বন্ধুরা আমি ওপর থেকে একটু কুচনো ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল, যেটা এই রান্নার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে, সেই দুটো জিনিস ওপর থেকে দিয়ে দিলাম। এবার চলুন আমাদের পমফ্রেট মাছ পরিবেশনের জন্য রেডি। বন্ধুরা আপনাদের যদি অন্য কোনো রেসিপি দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। এবার আমি পমফ্রেট মাছটা প্লেটে বেড়ে নিচ্ছি। চলুন, সব সময় জানবেন বন্ধুরা রান্না বিভিন্ন ধরনের হয়, আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আর একটা কথা বলি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও চ্যানেলে আনতে পারিনি, কারণ আমার মায়ের প্রচণ্ড লেভেলের শরীর খারাপ, জ্বর ছিল, ওই কারণে আমি ভিডিও আনতে পারিনি। তো মাকে মানে হসপিটালেও মানে অ্যাডমিটের মতো অবস্থা হয়ে গেছিলো, মাকে ভর্তি করার মতো। তো মায়ের প্রেশারও প্রচণ্ড হাই, ডাক্তার বুঝতে পারছে না কিছুর জন্য প্রেশার হাই। তো যাই হোক, ভিডিও অনেক দিন ধরে আমি ভিডিও আনতে পারিনি। তো মায়ের এখন অনেকটাই মা সুস্থ আছে, তো মা ভিডিও বানিয়েছে, নতুন রেসিপি এসছে, তো রেসিপিটা তাই আনলাম আপনাদের কাছে। তো রেসিপিটা চলো খেয়ে বলবো কেমন হয়েছে। তো চলো বন্ধুরা এখন খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে। মাছটা সরিয়ে রাখি পাতের সাইডে, এর ঝোলটা দিয়ে একটু ভাতটা খাই। সর্ষে বাটার ঝোল আমার আগাগোড়াই ভালো লাগে। তো চলো সর্ষে বাটার ঝোলটা দিয়ে দেখি কিরকম হয়েছে। চলো বন্ধুরা, ঝোলটা অসাধারণ হয়েছে। একটা সর্ষে বাটা, একটা দইয়ের একটা আলাদাই ফ্লেভার আসছে। তো দারুণ, রেস্টুরেন্টে যেরকম হয় পুরো সেম একই, মানে কোনো আলাদা স্বাদ নেই, সেম স্বাদ। তো এরকমভাবে রেসিপিটা বানাও। আর চলো মাছটা ভেঙে দেখাই কেমন সিদ্ধ হয়েছে। তো এই যে মাছ, মাছটা যা হালকা প্রেশার দিতেই পুরো ভেঙে একদম চলে এসছে হাতে, দেখতেই পাচ্ছ এই যে। তো চলো মাছ দিয়েও একটা বাইট দেওয়া যাক, এই যে। তো চলো খাই। অসাধারণ রেসিপিটা, সেম যেরকমভাবে বানানো আছে সেরকমভাবে রেসিপিটা ঘরে বানাও। আর এরকম রান্না মানে এই সর্ষে বাটার যে রেসিপিগুলো তো যেরকম আছে সেমভাবেই বানাবে, ঠিক আছে। অনেকের হাতে সর্ষে বাটা তেতেও হয়, তো তার জন্য মা বলে দিয়েছে কী কী উপকরণ লাগবে, করতে হয়। তো সেমভাবে বানাও আর রেসিপিটা সবাই বানিয়ে খাও, অসাধারণ লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব না করলে বেল আইকন বাটনটা অল করে দেবে, নাহলে কিন্তু সব ভিডিও তোমরা দেখতে পাবে না। তো সবাই মনে করে বেল আইকন বাটনটা অন করে দেবে। টাটা।